আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে রাত দখলের পরে দিন বদলের তরে নামক একটি প্রোগ্রামে। শ্রমজীবী নারী এই কথাটা শুরু থেকে আজ এই প্রায় 125 বছর আমরা অতিক্রম করে ফেললাম। তো শুরুর যে সময় সেই সময়ে শ্রমজীবী নারীর ধারণা আর তারপরে আজকে দাঁড়িয়ে এখানে ধারণা চেঞ্জ হতে হতে তো এসছে অনেকটা। তখন আমরা শ্রমজীবী নারী বলতে লিঙ্গ চিহ্নে নারী, তারা যারা শ্রমিক রয়েছে তাদেরকে আমরা শ্রমজীবী করতাম। তারপরে আস্তে আস্তে সেটা নির্দিষ্ট কিছু শ্রমে, হ্যাঁ। এবং আজকে যারা মিড ডে মিল কর্মী, যারা আশা কর্মী থেকে যারা কর্পোরেটে কাজ করেন, যারা যৌনকর্মী, যারা গৃহশ্রম দেন, বিভিন্ন স্তরের যে শ্রমিক মানুষ এবং শ্রমের যে বঞ্চনা এখন দাঁড়িয়েছে যে লিঙ্গ চিহ্নে নারী নয় মননে নারী, এরকম বহু ট্রান্স কুয়ার অংশের মানুষ তারাও তো নারীত্বের দাবিদার, তারাও এই শ্রমজীবী নারীর অংশে চলে আসছে। আমাদের ক্ষেত্রে ক্যাটেগরিক্যালি ধুরানি, ট্রান্সজেন্ডার, পতি এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে আমাদের তো লঘু নাগরিক হিসেবে ধরায়, লেসার সিটিজেন, কম নাগরিক, ফালতু নাগরিক। ফলে আমাদের গুরু শ্রম নিয়ে আমাদের লঘু অর্থ দান করা হয়। সেখানে বহু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন থাকে, ফিজিক্যাল এক্সপ্লয়টেশন, ইমোশনাল এক্সপ্লয়টেশন, আন্ডারওয়েজ, ডেফার্ড পেমেন্ট, লেট পেমেন্ট থাকে। এবং শুধুমাত্র আমাদের যৌন পরিচয়ের জন্য কিন্তু আমাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও, কোয়ালিটি থাকা সত্ত্বেও, গুণ থাকা সত্ত্বেও এই অসমকাম পিতৃতন্ত্রের হাতে, যৌন মৌলবাদী শক্তির হাতে পুরে ছাই হতে হতে তারপরেও আজকে আমাদের সঠিক মূল্যায়ন করা হয় না। আমরা যুদ্ধ করছি, সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে। খবরে চোখ রাখলেই দেখছি নারীদের উপরে ধর্ষণ, নারীদের উপরে অত্যাচার, খুন, ডোমেস্টিক ভায়োলেন্স পরিবার থেকে হচ্ছে। একদম গোড়ায় যেটা ছিল শ্রমজীবী নারী দিবস, ক্রমশ সেটা কর্পোরেট চক্রান্তেই বলুন, সমাজের অ্যাকসেপ্টেন্সের জন্যই বলুন, ব্যাপারটা শুধু নারী দিবসে চলে এসেছিল। রাষ্ট্র, সরকার বা বিভিন্ন কোম্পানি কর্তৃক যে নারী দিবসকে একটু অন্যভাবে দেখানোর, যে কিছু গয়নার ছাড়, কিছু গৃহস্থলী জিনিসপত্রের ছাড়, আলাদা করে কিছু একটা কসমেটিক পরিবর্তনের একটা কথাবার্তা বললাম, এভাবে দেখানো হচ্ছে। কিন্তু আমরা রাত দখল আন্দোলনে দেখলাম মহিলারা বিভিন্ন স্তর থেকে, কেউ গৃহবধূ, কেউ গৃহস্থলীর কর্মী, কেউ কলকারখানায় কাজ করে, সেরকম মহিলারাও, নারীরা বার হয়ে এলেন। কুয়ের কমিউনিটির মানুষজন তারাও প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ এবং লিডিং একটা রোলেও ছিল। তো এইরকম একটা আবহে নারী দিবসকে কি একটু অন্যরকম মনে হচ্ছে? বাধা ছেড়ে দিয়ে, শৃঙ্খলকে ভেঙে, সমস্ত ট্যাবুটাকে ভেঙে দিয়ে রাত দখল করতে মেয়েরা নেমে এলো। একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেটা আমরা সমাজে ইতিপূর্বে দেখিনি। কোনো একটা জিনিস বিক্রি করতে গেলে বিজ্ঞাপনে আমরা দেখি নারীর শরীর প্রদর্শন, বিভিন্নভাবে তাকে প্রদর্শিত করা এবং তার ফলে তার পণ্যটি বিক্রি করা। পণ্য করার জায়গা চেষ্টা করছে সমাজকে, নারীদের পণ্য করছে এবং ভোগবাদী সমাজের দিকে ঠেলে দিচ্ছে। তাদের এটা ষড়যন্ত্র। তারা এটা চেয়েছিলেন যে শ্রমজীবী নারীদের যে লড়াইটা, সেই লড়াইটাকে একদম এই জায়গায় যদি সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো এটা স্থিমিত হয়ে যাবে। শ্রমটাই কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে সারা পৃথিবী থেকে। ইনফ্লেশন বাড়ছে চারদিকে, অনেক আইন আছে, অনেক কিছু আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কতটা এটা ফলপ্রসূ হয়? অপরাধ প্রবণতা ভীষণভাবে মানুষের মধ্যে বাড়ছে। এমন কিছু আইন ব্যবস্থা আনতে হবে যাতে যেন এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। শেষ বিচার না পাওয়া পর্যন্ত তারা রাস্তায় থেকে লড়ে যাবে। এই পরিচিতির সামনে আসুক, এই পরিচিতিকে বুঝে তার সঙ্গে কাজ করা। নারী আন্দোলনে খুব ইনক্লুসিভ সবসময় হতে পারেনি। ওরা হ্যাঁ তোমাদের বলছি, তোমাদের পাশে আছি। যৌনকর্মী বলে আমরা তো মানুষ, আমরা তো নারী, আমরা যৌন ভাগ কিছু না, নারী তো নারী হয়। আমরা সোনা দানা ছাড় কি কাপড় ছাড় ওটা চাই না, আমরা চাই নিজের সুরক্ষা নিজেরা দখল করতে চাই। গৃহ পরিচারিকা যাদের এখনো লেবার কার্ড হয়নি, যৌন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের নেই, সমস্ত রকম শ্রম যাতে
সমান স্বীকৃতি পায়। আমাদের গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার আমাদের চাই, আমাদের আর কোনো দরকার নেই। কত ভালো ভালো ঘরের ছেলেরা পড়াশোনা করে ঘরে বসে রয়েছে, কেউ চাকরিও নেই, কিচ্ছু নেই, সেই কোথায় চলে যায়, তখন জমি পল্লীতে চলে যায়, ছিনতাই করে, কেউ ডাকাতি করে। আমার কুইয়ার ট্রান্স কলিগরা, ভাইয়েরা, বোনেরা যখন মারা যাচ্ছেন, যখন দিনের পর দিন তাদেরকে খুন করা হচ্ছে, দার্জিলিং থেকে শুরু করে সাউথ 24 পরগনায় মহিলাদেরকে, ট্রান্স মহিলাদেরকে খুন করা হচ্ছে, সেই খবর কেউ রাখে না। এক শিকারীর খেলা, এক ভিসিয়াস সার্কেলের মধ্যে আপনারা ঘুরপাক খাচ্ছেন। আসলে কোথাও এখনো লার্জ সেকশন অফ সিস উইমেন যারা ট্রান্স এক্সক্লুশনারি রেডিক্যাল ফেমিনিজমে বিশ্বাস করেন, তারা মনে করেন যে ট্রান্স মহিলারা কিন্তু আসলে ছেলে, স্পেশালি বিশেষত নন সার্জিক্যাল যারা ট্রান্স মহিলা, তারা কিন্তু ছেলে, তারা মেয়ে সেজে থাকে। ঠিক যেভাবে সিস মহিলাদের একাংশ যারা অবিবাহিত, যারা সন্তান ধারণ করলেন না বাই চয়েস বা বাই মেডিকেল রিজনস, যাদের সমাজ বাজা বলেন, ঠিক সমাজ কিন্তু তাদেরও একটা অংশ সেই সিস মহিলাদেরও কিন্তু ফালতু, অপ্রয়োজনীয়, আনওয়ান্টেড ডেফিসিট আছে, খামতি আছে, লঘু নারী, কম নারী, কারণ তারা পুঁজিকে পুষ্ট করলেন না, তারা শরীর দিয়ে প্রজনন করলেন না, তারা এই প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশন, এই হেটেরোপেট্রিয়ার্কিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন। আজকে সত্যি আপনারা নারীরা যদি সত্যি মুক্তি চান, তাহলে ট্রান্স মানুষের প্রতি দয়া করুণা দেখাতে হবে না, তাদের যন্ত্রণা বুঝতে হবে না, তাদের মুক্তির জন্য, নিজের মুক্তির জন্য, নিজের যে যন্ত্রণা, যেগুলোকে আপনারা প্রেম, বিবাহ, ভালোবাসা, দাম্পত্য হিসেবে লেজিটিমাইজড হয়ে গেছে, পেনটা প্লেজারে লেজিটিমাইজড হয়ে গেছে। 9ই আগস্ট গত বছর যে ঘটনা ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে আজকের দিনটাকে যদি আমরা দেখি এবং তারপরে যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গে পর্যায়ক্রমে, সেগুলোর দিকে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালন করার একটা প্রহসনে পরিণত হয়েছে। ওই অসহায়তার যে মুহূর্তটা, সেটা আমরা ফিল করি এবং আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে এই অসহায়তাটা ঠিক কেমন। 5 জন যে নারী, এরা জল জঙ্গল জমি রক্ষা করতে গিয়ে যে জেলে বন্দি আছেন, আজ 15 বছর হয়ে গেল প্রত্যেকেই জেলে বন্দি। সরকার তাদের ন্যূনতম বিচারের অধিকারটুকু কেড়ে নিয়েছে। আজকে মহামান্য হাইকোর্ট পর্যন্ত তাদের জামিনের আবেদনকে শুনছে না। জেলে মহিলাদের যেভাবে হেনস্থা করা হয়। আন্দোলন আছে বলেই আজকে মানব সভ্যতা বেঁচে আছে, মানুষের আওয়াজ বেঁচে আছে। আমার কাছে প্রত্যেকটা দিনটাই হচ্ছে সেলিব্রেশন, কারণ কি এই দিনগুলো আছে বলে আমরা বুঝতে পারি দিনের শেষে আমাদের অস্তিত্ব আছে এবং মানুষত্বের অস্তিত্ব আছে। যেখানে মানুষ, মান আর হুঁশ নিয়ে মানুষ নেই, সেখানে এই দিনগুলোর উদযাপনটা আমার কাছে বিশেষ করে একটা আলাদা উপহার দেওয়ার একটা বিষয়। আমি কায়িক শ্রম দিয়ে, মানসিক শ্রম দিয়ে যে সম্পদ তৈরি করি, সেই সম্পদ যদি অন্যর কারো মুনাফা তৈরির কাজে ব্যবহৃত হয়, এই যে বিষয়টা, এইটা এক একটা সমাজ ব্যবস্থায় এক এক রকমের হয়। ইতিহাস তৈরি করে দিয়েছিল রাশিয়ার ওই বস্ত্র কারখানার মেয়েরা রাস্তায় ধর্মঘট করে নেমে এসে, তারপর একটা ইতিহাস নতুন করে লেখা হয়েছে। অন্য রকমের কিছু সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা তৈরি করার একটা সূচনা কিন্তু সেখান থেকে তৈরি হলো। যে সমাজটাতে ওই আলাদা করে বায়োলজিক্যালি নারী পুরুষ কি আছেন সেটা অন্য বিষয়, কিন্তু সমাজ আলাদা করে কাউকে নারী পুরুষ প্রান্তিক লিঙ্গ বলে চিহ্নিত করার মতো এই ব্যবস্থাটার থেকে সমাজ সরে আসবে, এই একটা দিনের স্বপ্ন তো নিশ্চয়ই আমরা দেখি। ব্যতিক্রমী চিন্তা ভাবনা সেটা কিন্তু সমাজ গড়ে তোলে। নারীকে যে শুধু বায়োলজি দিয়ে মাপা যায় না, সেই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই বেসিক জায়গাটা মানুষকে দেওয়া উচিত যে যেভাবে আইডেন্টিফাই করে, যে নিজেকে যা বলতে চায়, তাতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমার অপোজিট সাইডে যে মানুষটি আছে, সে আমাকে সেইটুকু সম্মান দেবে যে আমি যেটা ভাবছি সেটা সে মেনে নেবে। একটা খুব বেসিক হিউম্যানিটির জায়গা থেকে এটা এক্সপেক্ট করা যায় আর কি। তাদের মধ্যে যে অবদমিত একটা জায়গা রয়েছে, তাদের অধিকারকে না দেওয়ার যে একটা যন্ত্রণা রয়েছে,
সেই যন্ত্রণা থেকেই তারা এই অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে তাদের যুদ্ধটাকে প্রকাশ করার জন্য আমরাও এই যুদ্ধের মধ্যে আছি। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে অবদমনের যারা শিকার। আন্তর্জাতিক নারী দিবসের ডাক সার্থক হবে যদি সর্বতোভাবে এই অবদমনকে আমরা রোধ করতে পারি, রুখে দিতে পারি। আর অভয়ার শাস্তির দাবিতে যে লড়াই আছে সেই লড়াইকে এগিয়ে নিয়ে সরকারের এই দমনমূলক নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ রাস্তায় থাকুন। অ্যান্ড উই স্টিল হোপ যে আমরা কোনো একটা জায়গায় একটা কোনো রকম জাস্টিস পাবো। অ্যান্ড উইথ দ্যাট যে অল অফ আস আমাদের জেন্ডার আইডেন্টিটির ওপরে গিয়ে, আমাদের সেক্সুয়াল প্রেফারেন্সেসের ওপরে গিয়ে যে ফ্রিলি অ্যাকসেপ্টেড হব এই সমাজে, আই রিয়েলি হোপ দ্যাট উই গো টুয়ার্ডস দ্যাট সোসাইটি সামডে। এই যে বিশ্বাস এবং আজকেও যে দিনটা আমরা উদযাপন করছি এখানে দাঁড়িয়ে, সেখানে আমি দেখলাম আমাদের ডাকে, ট্রান্সজেন্ডার মানুষদের ডাকে অনেক সিসজেন্ডার মানুষেরা এসছে, পুরুষরা এসছে, নারীরা এসছে, ছোট ছোট ছেলেমেয়েরা, ইউথরা এসছে। ভারতীয় ন্যায় সংহিতায় আজকে যারা যোনি স্তর নিয়ে জন্মাননি, অযোনিমূলক শরীর যাদের শরীরে যোনি নেই, তাদের আজকে কোনো সুরক্ষাই কিন্তু বিএনএসে নেই। আমাদের থেকে সমস্ত নাগরিক কর নেওয়া হয়, কিন্তু আমাদের শরীরকে সুরক্ষিত এই রাষ্ট্র করতে পারছে না। যে মৌলবাদের চাষ যে মানব মনে হচ্ছে, যে ঘৃণার চাষ হচ্ছে, এবং শিশু মনে সেই কুসুম বৃত্তিকে খুন করে আমরা দিনে দিনে এক ঘৃণাময় মানুষ করে তুলছি। একটি শিশুকে আমরা পুরুষ করে তুলছি অসমকাম পিতৃতান্ত্রিক যৌন মৌলবাদের ধারক এবং বাহক। বিন্দুগুলোকে মেলানোর চেষ্টা বোধহয় আমাদের সবার আগে দরকার। যে বিন্দুগুলো ছড়িয়ে রয়েছে আমরা কেন মেলাতে পারছি না? এতদিনের লড়াই, এতদিনের যন্ত্রণা সহ্যর যে কষ্ট, যে রক্তাক্ত কথা, সত্যি তো রক্তাক্ত হয়ে যে নারী প্রমাণ করেছে যে সিসজেন্ডার অর্থাৎ কিনা শরীর নিয়ে নারী হয়ে জন্মায়নি, তাকে কষ্ট করে প্রমাণ করতে হচ্ছে সমাজের কাছে, আমি নারী, আমাকে তুমি ফেলে দিও না, আমার নিজের কষ্ট আছে, আমার কষ্ট তুমি স্বীকার করো। এই ট্রান্সকুয়ার কমিউনিটির অংশ অধিকার, তাদের সুরক্ষার দাবিকে যদি আমরা ইনক্লুসিভ না করতে পারি, তাহলে এটা কি সেইভাবে সফল হতে পারবে? নারী দিবসের যে ধারণাটা সরকার ভাবতে পারেন, পুঁজি বলতে পারেন, ক্ষমতায় থাকা মানুষেরা বলতে পারেন, তারা যেভাবে দিতে চায়, এই ধারণা এরা পাল্টে দেবে। সোশিও ইকোনমিক থেকে শুরু করে জাতিগত সমস্ত রকম যে বিভেদ, সেই বিভেদকে যতক্ষণ না আমরা মিটিয়ে ফেলতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু মুক্তি নেই। বিপ্লবী একমাত্র মুক্তির ডাক, সেটা শুরু হয়ে গেছে। ট্রান্সকোয়ার থেকে শুরু করে, গৃহবধূ থেকে শুরু করে, ওয়ার্কিং ক্লাস থেকে শুরু করে, দেউচা পাচামির আদিবাসীর বাড়ির মহিলা পর্যন্ত আজকে রাস্তায়। আমরা যেন প্রকৃত এক সুন্দর, এক প্রেমময় মুক্ত আকাশ গড়তে পারি, যে আকাশে ঘৃণার কালো মেঘ নেই, যে আকাশে প্রেম আছে, স্নেহ আছে, ভালোবাসার এক ইগালিটেরিয়ান সোসাইটি, এক মানুষদের সঙ্গে সমাজে প্রেমে, ভালোবাসায়, উদযাপনে হয়ে উঠুক অধিকারের এক বিকল্প আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস।